21শে জুলাই শহীদ দিবস, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই মঞ্চে এবিপি আনন্দর নাম করলেন। কি বলেছেন তিনি দেখুন। যারা কিছু নেতিবাচক ব্যক্তি শুধু এবিপি আনন্দ দেখে মনে করে যে ওরা যেটা বলছে সেটাই সত্যি, মিডিয়া ট্রায়াল, আমি তাদের বলবো বিজেপি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। যদি না বলে তাহলে ইনকাম ট্যাক্স রেড করবে, ইডি রেড করবে, সিবিআই রেড করবে। এখানেও দেখবে না যে 21শে জুলাই হয়ে গেল, কাল পরশু থেকে আবার শুরু হয়ে যাবে। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 5ই আগস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও নিয়ে কি বলেছেন রাখবো আপনাদের সামনে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 5ই আগস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও চলবে। ধর্মতলার মঞ্চ থেকে হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা অক্টোবর বকে আদায় দিল্লি চলোর ডাক দিলেন। ব্লক স্তরে হবে প্রতীকী অবরোধ কর্মসূচি। বিজেপি নেতাদের বাড়ির 100 মিটার দূরে হবে অবরোধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি অবরোধ কর্মসূচি সম্পর্কে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো, কিন্তু তার আগে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখুন। আগামী 5ই আগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য যে কটা নেতা আছে আপনার ব্লকে, আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে 8 ঘন্টা, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা শনিবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন, কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না। গণ ঘেরাও 5ই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে। আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে দিল্লিতে তার দপ্তরও ঘেরাও হবে। এটাই বাংলার মানুষের শক্তি। হাওড়ার মঙ্গলাহাট বিধ্বংসী আগুনে পুড়ে ছাই, সেখানে নিয়ে যাব সরাসরি আপনাদের। চলে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন রাখবো। যারা এখানে থাকতে চান, এখানে যদি থাকতে চান তাহলে আগুন লাগাচ্ছেন কেন বারবার? আগুন লাগালে আপনাকে কিছু ধরতে হবে। সে যেই হোক, কিন্তু কথা হচ্ছে যদি বিল্ডিংটা আমাদের হয় এই জায়গাটা তাহলে আমরা করবো, আর যদি বিল্ডিংটা আমাদের না হয় তার খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। আর আপনারা যদি এনকোয়ারির পর আমাদের ফায়ার ব্রিগেড সিআইডি কে এনকোয়ারি করতে দেওয়া হয়েছে, সিআইডি হাওড়া কমিশনে ধরে এনকোয়ারি করছে যেটা আগুন লাগিয়েছে কিনা, এসব ডিএনএ টেস্ট সব করা হবে। কারণ এত নতুন কর্মসংস্থান বারবার জানিয়ে দেবে এটা হতে পারে না। আর তুই হচ্ছে আর একটা আমি বলেছি যেটা যাদের পুড়িয়ে গেছে বলি, যখন নতুন করে যদি তারা নিজেরা করতে চায়, ব্যবসা করতে চায়, যাদের আইনত নাম আছে, একটা দোকান থেকে 10 জনের নাম দিলে তো হবে না। একটা দোকান থেকে একটা দোকানের মালিক একজনই হয়, এবং যে ব্যবসাটা করে দরকার হলে আমার একটা স্কিম আছে ভবিষ্যৎ 5 লাখ টাকা করে আমি সেই দোকান থেকে লোন দিতেছি, মানে 10 বছরের গ্যারেন্টি স্টেট গভর্নমেন্ট দেবে। সেক্ষেত্রে তারা 5 লক্ষ টাকা করে ভবিষ্যতে স্কিমে তারা যেতে পারে, ফলে তার টাকাটা সে হয়ে যাবে, সে বিজনেসটা করতে পারবে। এই দুটো আমার কাছে অপশন ছিল, দেখে আমাকে মনে হয়েছে আমি 3 দিনের মধ্যে এনকোয়ারি কমপ্লিট করে এই যে কমিটিটা করে নিলাম। তাদের বলবো মোংলাহাটে 4-5টা গ্রুপ আছে, এদের সাথে বসে তারা যদি একমত না হয় তাহলে কিন্তু আমার কিছু করার নেই। একমত আপনারা দয়া করে হোক নিজেদের স্বার্থে। আর আপনারা বারবার শুনে যাচ্ছে আমি চাই না, একদম ফায়ার ইলেকট্রিসিটি সবকিছু ভালো করে করুন যাতে বারবার যেন না হয়, এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। আমি চাই
মহিলা হাত চলুন, ভালো করে আপনারা কাজ করুন, আপনাদের ব্যবসা চলুন, আপনাদের পিতা মাতারা দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে যুক্ত, তো ব্যবসা আপনারা ভালো করে চালান। আমার সেটা মদত করার, আমি সেটা মদত করার জন্য আপনাদের বলে গেলাম। আমি প্রাথমিকভাবে তো আমি এভাবে বলতে পারবো না, বেশি বলছি এটা তদন্ত করেই ভুলে যাবে। এটা সিআইডিকে তদন্ত করতে দেওয়া হয়েছে। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে এফআইআর করবে, কমিশনার একটু বলেছি ভুলে যাবে। এটা সিআইডিকে তদন্ত করতে দেওয়া হয়েছে। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে এফআইআর করবে, কমিশনার একটু বলেছি ব্যবস্থা নেয়। অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল? অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল? এখানে নাটে যারা আছে তারা তো অন্য কোথাও যেতে চায় না। প্রবলেম হচ্ছে তারা অগ্নি নির্বাপনের একটা ব্যবস্থা না করলে ট্রেড লাইসেন্সটাও অনেক সময় আটকে দেওয়া হয়। মানবিকতার কারণে অনেক সময় আমরা দিয়ে দিই, কিন্তু এবারে আমরা রিকোয়েস্ট করবো নিজেদের স্বার্থে। হ্যাঁ, সেই জন্য এটা চালু হতে গেলে ফায়ার লাইসেন্স দিতে হবে, যাতে বারবার আগুন না লাগে। দুই হচ্ছে নিজেদের সিকিউরিটির লোক রাখতে হবে, যাতে রাত্রে কেউ আগুন না লাগায়। পুলিশ থেকেও দুজনকে দরকার হলে আমি দেবো, কিন্তু আপনার যারা কমিটি থেকে 4-5 জন সিকিউরিটির লোক রাখতে হবে অল্টারনেটিভ নেই, যাতে কে আগুনটা লাগাচ্ছে বা লাগিয়েছে বা কিভাবে লাগলো সেটা যাতে দেখতে পারে। বারবার যাতে আপনাদের সর্বনাশের না হয় লক্ষ্য রাখতে হবে। হয়েছে ভাই, হয়েছে। दीदी दुर्गा पूजा के पहले इस तरह से आग लग गया है, तो इनके अस्थायी पैसे का जगह कहाँ होगा? 87 সালে আপনি সাংসদ ছিলেন, তখন আগুন লেগেছিল, আপনি এসেছিলেন। আবার 2023 এখন আপনি মুখ্যমন্ত্রী। প্রমোটিং এর কি কোনো চক্রান্ত দেখতে পাচ্ছেন? আমি তো প্রমোটিং এর কোনো চক্রান্ত সাপোর্ট করি না। আমি যাই বললাম চলুন, প্রমোটিং এর কোনো চক্রান্ত না কেউ বললে আমরা হাততালি করে দেবো, সেটা আমরা করতে দেবো। दीदी अस्थायी दुकान कहाँ लगाई जाएगी? ওরা বলছে এখানেই লাগাতে, কিন্তু জমিটা কারণ আমাকে আগে দেখতে হবে। तो अभी तो जल गई, अभी तो नहीं दुकानदारी हो पाएगी दुर्गा पूजा के पहले, तो इन्हें कहाँ व्यवस्था किया जाएगा? ये लोग ऑल्टरनेटिव कुछ नहीं चाहते हैं, ये इधर नहीं रहने चाहते हैं। और फिर इंक्वायरी होने का बाद मोहल्ला का जो नगरे है, उसको जो मीडिया में है, उसका सारे लोगों की बात करके बताएंगे वो क्या चाहते हैं, उसका बाद हम डिसीजन लेंगे। हमारा 2-4 ऑप्शन है जो हम बता दिया, उसको मदद करने के लिए हम क्लियर है। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হাওড়ার মঙ্গলাহাট, সিআইডি তদন্ত করবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন, তারপর কি বললেন রাখলাম আপনাদের সামনে। পঞ্চায়েতে ভোট লুট, 21শে জুলাইয়ের দিনই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও বিজেপির। আপনারা জানেন 19শে জুলাই বলেছিলেন শুভেন্দু অধিকারী। রাজারহাট, সুতাহাটা, সাগর, মানিকচক, চাচল থেকে পুরুলিয়ার জামুরিয়ায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। গোটা রাজ্যে এই কর্মকাণ্ডকে নিয়মভাবে 70 জনের মোটরসাইকেল ভোট লুট, ছাপ্পা, সন্ত্রাসের অভিযোগে বিজেপির যে অভিযান, আজকে বিডিও অফিস ঘেরাও জায়গায় জায়গায়, জেলায় জেলায়, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। রাজারহাট, সুতাহাটা, সাগর, মানিকচক, চাচল থেকে পুরুলিয়ার জামুরিয়া, বিভিন্ন জায়গায় বিডিও অফিসের সামনে এভাবে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। হাজার বুথে পঞ্চায়েত ভোট, মাত্র 3টিতে গোলমাল। ভাঙড়ে অশান্তি, হাঙড়দের। বিজেপির প্ল্যান ভিডিও তৈরি করে বাংলাকে অসম্মানিত করার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত। এবার বলুন, বুদ্ধদেব বাবুর আমলে সিপিএম এর বন্ধুরা, মমতা ব্যানার্জি চিরকালই আপনাদের অ্যালার্জি। বলুন আপনারা, বুদ্ধদেব বাবুর আমলে
2003-এ যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, কত মানুষ খুন হয়েছিল? 89 জন। 2008-এ খুন হয়েছিল শুধু নির্বাচনের দিন 39 জন। পঞ্চায়েত নির্বাচনের প্রবলেম হচ্ছে একটা বাড়িতে 4 জন দাঁড়ায়, বাপ বেটাতেও অনেক সময় ঝগড়া হয়, মা মেয়েতেও ঝগড়া হয়, কে কাকে ভোট দেবে, কে জিতবে, কে হারবে, এই নিয়ে। এটা সামাজিক প্রবলেম। নির্বাচনে সেই জন্য অনেক জায়গায় রাজনৈতিক নয় অরাজনৈতিক পঞ্চায়েত আছে, কিন্তু রাজনৈতিক পঞ্চায়েত তো আমরা তৈরি করে নিয়ে এসে, এটা সিপিএম এর আমল থেকে তৈরি হওয়া, এবং সেইটাকে আমরা বহন করে নিয়ে চলেছি। এবারেও আমি মনে করি পঞ্চায়েত ইলেকশনের দিন 15 জন মারা গেছে, এবং তার আগে প্রিপোল যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আজ পর্যন্ত মোট 29 জন মারা গেছে। তার মধ্যে 18 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। কারা খুনটা করলো? তৃণমূল কংগ্রেসকে খুন করবে কি বিজেপির বন্ধুরা? হিসেবটা মানুষকে দিন। 71,000 বুথে ইলেকশন হলো, 3টে জায়গায় গোলমাল হলো। 71,000 বুথে ইলেকশন হলো, আর গোলমাল হলো 3টে জায়গায়। একটা ভাঙর, ওই হাঙররা গন্ডগোল করেছে। একটা ডোমকলে আমরা জিতিনি, আমরা হেরেছি, গন্ডগোল করে জিতেছে। একটা গন্ডগোল হয়েছিল ইসলামপুর বা চাপড়ার ওদিকে, আর কুচবিহারে মারা গেছে একজন। এই তো ঘটনা। আর তৃণমূলের 18 জন খুন হয়েছে, সিপিএম এর 3 জন খুন হয়েছে, বিজেপির 3 জন খুন হয়েছে, বাদ বাকি আদার্স। এর মধ্যে পার্সোনাল এনিমিটিও আছে। আমরা প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি। মনে রাখবেন, আমরা হ্যাভস আর হ্যাভ নটস করি না। আমরা সিপিএম কংগ্রেস বিজেপি করি না। মানুষ মারা গেলে যেই মারা যাক সে আমার ভাই নয় আমার বোন। আমরা মৃত্যুকে কেউ স্বাগত জানাই না, মৃত্যুকে কেউ আমরা কামনা করি না। বিজেপির এখন পরিকল্পনা ফেক ভিডিও বানিয়ে রাজ্যকে অসম্মান করার। মণিপুরে বেটিরা জ্বলছে, কেন চুপ প্রধানমন্ত্রী? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন থেকে ছাত্র যুবদের বলবো, বিজেপির এখন প্ল্যান হচ্ছে তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে, ওই পুলমার মতো তৈরি করে সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে। যেমন সিনেমা তৈরি হয়, নিজেরাই ফেক নাটক তৈরি করবে, সেই ভিডিও করে বাংলাকে অসম্মান করবার চক্রান্ত করেছে। তার কারণ প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এটা ক্লিয়ার। প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তিশগড়ের নাম করেছেন। যদি প্ল্যানিং না থাকে, प्रधानमंत्री आपके पास मेरे को एक ही विनती है, क्या मणिपुर का घटना में आपको थोड़ा सा भी दिल नहीं दिखाया? अब बंगाल के ऊपर उंगली हिलाता है, आप बंगाल के ऊपर उंगली हिलाता है। आपको दिल में थोड़ा भी मां बहन के लिए प्यार नहीं है, उसको इज्जत के लिए प्यार नहीं है। कितना दिन बेटी जलेगा, कितना दिन दलित जलेगा, कितना दिन माइनॉरिटीज को मरेगा, कितना दिन शेड्यूल कास्ट को मरेगा, कितना दिन इंसान को मरेगा। आप लोग तो इंसान को हत्या करने का सौदागर हो। জল্পনা উস্কে ফের তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে হাজির সপুত্র মুকুল রায়। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নামছেন মুকুল রায়। পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে মুকুল রায় 21শে জুলাইয়ের সমাবেশে হাজির হলেন। আমাদের